हे हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। कैसे हैं आप सब, केमन आछो तोमरा सबाई। आज के आमी तोमादेर साथे एकटा सेल्फ ब्राइडल मेकअप शेयर करब जेटा तोमरा बाड़ीते बसेई क्रिएट करते पारबे। आशा करछि भिडियोटा तोमादेर भीषण भीषण भालो लागबे। आर एकटाई रिक्वेस्ट, भिडियोटा प्लिज स्किप करे देखबे ना, लास्ट अब्दि देखबे भिडियोटा, ताहले तोमरा निजेराई निजेदेर बियेते ब्राइडल मेकअप करते पारबे। ताहले चलो स्टार्ट करा जाक। এই লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে চলো স্টার্ট করা যাক। তো মেকআপের শুরুতেই আমরা ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেব, যাতে কোনো ডার্ট ফেসে না থাকে, তাহলে মেকআপটা লং লাস্টিং হবে না। তো এটা মেক শিওর ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। তারপরে আমি লাগিয়ে নিয়েছি রিকোডের একটা প্রেপ প্রাইম মেকআপ ফিক্সার। এটা খুব সুন্দর মেকআপটাকে লং লাস্টিং করে। তারপরে আমি লাগিয়ে নিচ্ছি পিএসির ময়শ্চারাইজার। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, সামারে মেকআপের জন্য ভীষণ ভালো, সব স্কিনে এটা অ্যাপ্লাই করা যায়। এটা আমি হালকা মাসাজের সাথে ফুল ফেসে গলায় অ্যাপ্লাই করে নেব। এবারে মেকআপের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা হলো প্রাইমার। প্রাইমার না লাগালে আমাদের মেকআপটা একদম স্কিনে বসবে না। ফাউন্ডেশন লাগানোর শুরুতে আমাদের প্রাইমার সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি, যেভাবে লাগাচ্ছি তোমরা সেভাবে লাগিয়ে নেবে ফুল ফেসে। আর এটা পিএসির একটা অয়েল ফ্রি প্রাইমার, ভীষণ ভালো, সামারের জন্য এটা বেস্ট। তো এটা আমি পুরো ফেসে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নেব। এখানে আমাদের স্কিন প্রেপ কমপ্লিট হলো। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিছু আনইভেন স্কিন আছে, যেমন পিগমেন্টেশন, ডার্ক স্পট, এগুলো হাইড করতে হবে। তো এগুলো হাইড করার জন্য আমি ইউজ করছি পিএসির একটা কালার কারেক্টার প্যালেট, ভীষণ ভালো। এর মধ্যে অনেকগুলো কালার আছে, আমার যখন যেটা প্রয়োজন মনে হয় ওই হিসেবে আমি ইউজ করি। তো এখন আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি আমার ফেসে যে ডার্ক স্পটগুলো আছে এগুলো হাইড করার জন্য। আমি একটা পিএসির মেকআপ ব্লেন্ডার ইউজ করেছি, ওটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করে এখন বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি পুরো ফেসে। এটা করলে কি হবে, আমরা যে ফাউন্ডেশন লাগাবো এটা গ্রে হবে না, একটা ফ্ললেস বেস হবে, আর মেকআপটাও লং লাস্টিং হবে। এবারে আমার নেক্সট স্টেপ হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি রিকোডের ফাউন্ডেশন। এর সাথে আমি ইউজ করেছি পিএসির মেকআপ ব্লেন্ডার। এটাতে ভালো করে মিক্স করে নিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ফুল ফেসে। এখানে আমি ব্রাশের সাহায্যে ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা হাত দিয়েও মানে ফিঙ্গার টিপের সাহায্যেও পুরো ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়ে বিউটি স্পঞ্জ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে। তো এখানে আমার ফাউন্ডেশনটা একটু হোয়াইট মনে হলেও এটা পরে তোমরা দেখতে পাবে আমার স্কিনের সাথে এক্স্যাক্ট হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তো ঘাবড়াবার কিছু নেই, তোমাদের সাথে এরকম হলে কন্ট্যুর আর ব্লাশ দিয়ে এটাকে আমরা কভার আপ করে নিতে পারি বা করে নিতে পারবে। ওকে, তো এরপর আমি লাগিয়ে নিচ্ছি ব্লাশ। এখানে হিলেরি হুডার আমি লিকুইড ব্লাশ ইউজ করছি। তোমরা দেখতে পাচ্ছ একটা পিঙ্ক শেড, ভীষণই সুন্দর আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, এই জন্য আমার ভীষণ ভালো লাগে। এবারে আমি কন্ট্যুর করে নেব ফেসটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। এখানে কন্ট্যুর পেন্সিল ইউজ করছি, এটা কে বিউটির কন্ট্যুর পেন্সিল, ভীষণ ভালো, তোমরা দেখতে পাচ্ছ। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি তাই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বাট এটা একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। এবারে আমি ফেসটাকে হাইলাইট করে নেব কনসিলারের সাহায্যে। আর এখানে আমি ফেসটাকে হাইলাইট করার জন্য ইএলএফ এর কনসিলার ইউজ করছি গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফেসটাকে আমি হাইলাইট করে নিয়েছি। এবারে আমি পাউডার দিয়ে পুরো মেকআপটাকে লক করব। এতক্ষণ ধরে আমি যত ক্রিম প্রোডাক্ট, লিকুইড প্রোডাক্ট ইউজ করেছি সব কিছুকে আমি পাউডার দিয়ে লক করব। আর হ্যাঁ, যত এক্সট্রা পাউডার আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নেব। আমি যেহেতু গলায় ফাউন্ডেশন লাগিয়েছিলাম তো তাই জন্য আমি গলাতেও সুন্দর করে পাউডার দিয়ে দেব, না হলে ওটা মেল্ট হয়ে যেতে পারে। তো এক্সট্রা পাউডারগুলো আমি সুন্দর করে ডাস্ট আউট করে নিচ্ছি। তোমরা প্রথমে দেখেছো আমি ক্রিম কন্ট্যুর করেছিলাম, এবারে আমি একটু পাউডার কন্ট্যুর করে নেব সুন্দর করে, যাতে ফেসের স্ট্রাকচারটা আরও ভিজিবল হয়, আরও শার্প দেখা যায়। তো
তো আমার এখানে কন্ট্রোল করা হয়ে গেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারো যে আমার ফাউন্ডেশনটা প্রথমে একটু হোয়াইট দেখা যাচ্ছিল, বাট আমি কন্ট্রোল ব্লাশ করে দেখো অনেকটা হাইড হয়ে গেছে, খুব একটা ফেয়ার মনে হচ্ছে না। তো এভাবে তোমরাও করতে পারো। তোমরা যখন বেস মেকআপ করবে, যদি ফাউন্ডেশনটা একটু হোয়াইট মনে হচ্ছে, তো তোমরা কন্ট্রোল আর ব্লাশ দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারো। এবারে পুরো মেকআপটাকে আমি সেটিং স্প্রে দিয়ে লক করে দিচ্ছি। এখানে আমি পিএসসি সেটিং স্প্রে ইউজ করেছিলাম গাইস, আর আমি ব্লাশও করে নিয়েছি, সেটা ছিল আই ম্যাজিকের ব্লাশ প্যালেট। এবার আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, আর এখানে আমি মেকআপ ফরএভারের হাইলাইটার ইউজ করছি, আমার খুবই পছন্দের একটা পার্ট মেকআপের। ওকে, এবারে আমি আইব্রোটাকে একটু ফিল করে নেব। সবার প্রথমে স্পুলির সাহায্যে আইব্রোটাকে কম করে নিচ্ছি। এরপর আমি একটা ডার্ক ব্রাউন কালারের সাহায্যে সুন্দর করে আইব্রোটাকে ফিল করে নেব। ফাউন্ডেশন, কনসিলার এই সব কিছু লাগানোর পরে আইব্রোটা যেন আরও লাইট হয়ে গেছে, সেটাকে একটা ডেপথ দেওয়ার জন্য আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আর এটা একটা ডার্ক ব্রাউন কালার গাইস, কখনো ব্ল্যাক কালার লাগাবে না আইব্রোতে, চেষ্টা করবে ডার্ক ব্রাউন কালার দিয়ে আইব্রো ফিল করতে। তোমরা কিন্তু আইশ্যাডো প্যালেটের মধ্যেও দেখতে পারো অনেক ডার্ক ব্রাউন কালার থাকে, ওগুলো দিয়েও তোমরা কিন্তু আইব্রো ফিল করতে পারো। এক্সট্রা করে তোমাদের যে আইব্রোর জন্য প্রোডাক্ট কিনতে হবে এরকম কিছু নেই। তোমরা যদি একটু চেষ্টা করো, তোমাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে তোমরা কিন্তু পুরো মেকআপটা করতে পারো। এবারে আমি আইলিডে একটা ফেয়ার শেডের কনসিলার লাগিয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা আইলিডে কনসিলার কেন লাগাই, যারা জানো না তাদের জন্য বলছি। আই মেকআপ করার শুরুতে আমরা আইলিডে একটা ফেয়ার শেড দিয়ে সুন্দর করে একটা আই বেস ক্রিয়েট করে নিই, যাতে আমরা যে আইশ্যাডো কালারগুলো লাগাবো ওগুলো আরও পপ আপ হয়, সুন্দরভাবে যেন উঠে আসে, কালারগুলো দেখা যায়। বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই আই মেকআপ করার আগে আই বেস ক্রিয়েট করে নেবে একটা ফেয়ার শেড দিয়ে। আজ আমি হালো আই মেকআপ করছি, খুবই ইজিভাবে হালো আই মেকআপ করবো। তো তোমরা শুরুতে দেখলে একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি ইনার কর্নার আর আউটার কর্নারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ক্রিজ এরিয়া জুড়ে। তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আউটার কর্নার আর ইনার কর্নারে আরেকটা ডার্ক ব্রাউন কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মিডিলে যে আইলিডটা আছে, আইলিডে আমি কোনো কালার লাগাইনি এখন, ওখানে আমি একটু ক্রিজটা কাট করে নেব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করব। এ দেখো, একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে আমি সুন্দর করে লিডে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা ইয়েলো কালার দিয়ে মাস্টার ইয়েলো কালার দিয়ে ফিল করে নিচ্ছি। এরপরে আমি আউটার কর্নার আর ইনার কর্নারে একটা পার্পল শেড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইয়েলো কালারটাকে সুন্দর করে মার্জ করে নিচ্ছি, যাতে একসাথে সব মিলেমিশে যায়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে আমি হালো আই মেকআপটা করলাম। এরপরে আমি আইলিডে একটা গোল্ডেন শিমার দিয়ে সুন্দর করে ফিল করে দিয়েছি, যাতে আই মেকআপটা আরও সুন্দর দেখা যায়, আরও অ্যাট্রাকটিভ দেখা যায়। এরপরে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 000 ব্রাশ ইউজ করছি আর মেবলিনের জেল আইলাইনার ইউজ করছি গাইস। সুন্দর করে একটা থিন আইলাইনার ক্রিয়েট করছি। আর এরপরে আমি সুগারের কাজল ইউজ করছি, ওয়াটার লাইনে টাইট লাইনে সুন্দর করে কাজল লাগিয়ে নিয়েছি। এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। খুবই ইজিভাবে আই মেকআপটা করেছি। বাট তোমরা যারা নিউ মেকআপ করছো বা শুরুতে মেকআপ করার চেষ্টা করছো, তাদের জন্য একটু টাফ হবে, বাট আমি বলছি তোমরা যদি 1-2 বার চেষ্টা করো অবশ্যই পারবে করতে। এরপরে আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, তারপরে আইল্যাশও লাগিয়ে নিয়েছি, ফলস আইল্যাশ অপশনাল, বাট আমি যেহেতু আজকে সেলফ ব্রাইডাল মেকআপ দেখাচ্ছি, তো আমি এই জন্য ফলস আইল্যাশ ইউজ করেছি গাইস। এরপরে আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আজকে আমি পিওর রেড লিপস্টিক লাগাচ্ছি, এটা রিকোটের লিপস্টিক। আর আজকে যেহেতু আমি গ্রিন কালারের শাড়ি পরেছি, তো গ্রিনের সাথে রেডটা ভীষণ ভালো যায়, তো এই জন্য আর আমার ইচ্ছেও হচ্ছিল রেড কালারের লিপস্টিক লাগানো, খুব একটা লাগানো হয় না, তাই রেড কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটা এখান অবধি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখে তোমরা কতটুকু কি শিখলে, বা আমার কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার আদার সোশ্যাল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। ওকে গাইস, আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। এবারে আমি আমার ইনার কর্নারে আর ব্রাউ বোন একটু হাইলাইট করে নেব, আর মেকআপ ফিক্সার দিয়ে ফাইনাল একটা মেকআপ ফিক্সিং করে নেব মেকআপটাকে। আর এখানেই আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেল। এটা হলো ফাইনাল লুক গাইস। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।